स्वागतम स्वागतम पश्चिम बांगला एसआईआर के जानाई स्वागतम 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 पश्चिम बांगला एसआईआर के जानाई स्वागतम 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 पश्चिम बांगला एसआईआर के जानाई स्वागतम। রাজ্যে আজ উৎসবের আমেজ, কারণ আগামীকাল থেকেই চালু হচ্ছে এসআইআর। আর সেই খুশিতেই বিজেপি কর্মীরা ফাটালেন বাজি, খাওয়ালেন লাড্ডু আর রাস্তায় নেমে করলেন উদযাপন। ঘটনা বৈদ্যবাটি চৌমাথায়। জাতীয় নির্বাচন কমিশন দিল্লিতে ঘোষণা করেছে দেশের 12টি রাজ্যে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে এসআইআর, সিস্টেম্যাটিক ইনফরমেশন রিভিশন প্রক্রিয়া। আর পশ্চিমবঙ্গও রয়েছে সেই তালিকায়। এই ঘোষণার পরই উল্লাসে ফেটে পড়ে রাজ্যের বিজেপি শিবির। বৈদ্যবাটি চৌমাথায় কর্মীরা হাতে এসআইআর চালু হোক লেখা পোস্টার নিয়ে রাস্তায় নামেন। বাজি ফাটানো থেকে লাড্ডু বিলি চলতে থাকে জমজমাট সেলিব্রেশন। প্রায় 1400 লাড্ডু বিলি করেন তারা। বিজেপির দাবি, এই এসআইআর চালু হলে রাজ্যে মৃত ভোটার, ভুয়ো ভোটার, এমনকি অবৈধ নাম মুছে যাবে ভোটার তালিকা থেকে। ফলত আরও স্বচ্ছ নির্ভুল ভোটার তালিকা তৈরি হবে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের অভিযোগ, এটি আসলে এক ষড়যন্ত্র, বৈধ ভোটারদের নাম বাদ দেবার অজুহাত মাত্র। তাদের মতে ভোটের আগে বিজেপি ভোটার তালিকায় কাটছাঁট করতে চাইছে। তবে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে আজ দিল্লিতে নির্বাচন কমিশন জানিয়েছে আগামীকাল থেকেই রাজ্যে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে এসআইআর। আজকে শ্রীরামপুর সাংগঠনিক জেলার ভারতীয় জনতা পার্টির চাপদানি মণ্ডল 3-এর সভানেত্রী সোমা দাস মহাশয়ের নেতৃত্বে আজকে আমরা বাজি ফাটালাম, মিষ্টি বিতরণ করলাম। আর আমরা এসআইআর, যে এসআইআরকে নিয়ে গোটা ভারতবর্ষে একটা আলাদা চিন্তা ভাবনা সবার মাথায় ঢুকে গেছে যে এসআইআর হবে কি হবে না। আজকে রাত 12টার পরে এসআইআর শুরু হচ্ছে, ভোটার লিস্টে নতুন নাম নথিভুক্ত হবে। আর আগামী 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর 1 মাস এসআইআর এর কাজ চলবে। আর আমরা ভারতীয় জনতা পার্টি আজকে খুবই খুশি। আমরা মিষ্টি বিতরণ, লাড্ডু বিতরণ করেছি, আমরা আজকে বাজি ফাটিয়েছি। আর আমরা জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী বিজেপির কার্যকর্তারা, যে পশ্চিমবাংলায় হিন্দু সনাতনী বাঙালি হিন্দু মা বোনেরা, ভাই বন্ধুরা, আমরা খুবই খুশি। আমরা এসআইআরকে স্বাগতম জানাই। আর যত তৃণমূলের নেতা যে বড় বড় কথা বলেছি কি পেট্রোল দিয়ে বিজেপি কার্যকর্তাদের আমরা আগুন লাগিয়ে দেবো, শরীরে ঘরে ঢুকে মারবো, গেলাবো, এবার আমরা দেখছি কত বড় হরিদাস পালে তৃণমূল নেতারা যে আমাদের এসআইআর তো শুরু হয়ে গেছে, কার ঘরে ঢুকে কে খেলাচ্ছে এবার আমরাও দেখবো। আমরা ভারতীয় জনতা পার্টির প্রত্যেক কার্যকর্তা নেতারা, আমাদের জেলার সাধারণ সম্পাদক এখানে প্রসূতির মল্লিক আছেন, আমাদের জেলার নেতা বিশ্বনাথ ব্যানার্জিও আছেন, প্রচিন্তার স্টেট কাউন্সিলর, সবাই মিলে আজকে আমরা ভালো করে মিষ্টি বিতরণ করলাম, বাজি ফাটালাম। আমরা খুবই খুশি, বাংলার প্রত্যেক মানুষ খুশি। আর এসআইআর এ 50 লক্ষের ওপর নাম বাদ যাবে, আর সব নাম তৃণমূলের খাতা থেকে বাদ যাবে। আর 2026-এ বিসর্জন দেবো এই তৃণমূল সরকারকে আমরা। আমার নাম হরি মিশ্র, শ্রীরামপুর সাংগঠনিক জেলার সেক্রেটারি ভারতীয় জনতা পার্টি। আজকে রাস্তায়, আজকে পবিত্র ছট পুজোর শুভ দিনে আজকে আমাদের এসআইআর ঘোষণা হয়েছে। তো এসআইআর ঘোষণা হওয়ার ফলে আমাদের আজকে ঘোষণা হয়েছে এবং এই ভোটার লিস্টের নির্বাচনের কাজটা আমাদের চলবে। আর 4 নভেম্বর থেকে আমাদের এসআইআর চালু হয়ে যাবে। তো এই পবিত্র ছট মায়ের পুজো হিসেবে এই যে আজকে আমাদের চালু হলো, তার জন্য আমরা খুব খুশি। তো আমার এই চাপদানি মণ্ডল 3-এর সমস্ত কার্যকর্তারা রয়েছে, তার জন্য একটু মিষ্টি মুখ করাবো সবাইকে। আর এই যে এসআইআরটা চালু হচ্ছে, এই এসআইআরটা সঠিকভাবে করতে পারলে আমরা শত্রুদের বিনাশ করব। আর এই শত্রুদের বিনাশ করে আমরা সোনার বাংলাকে আমরা ফিরিয়ে আনতে পারবো, রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার বাংলাকে আমরা ফিরিয়ে আনতে পারবো, এইটাই আমরা আশা রাখছি। এবং আমার সমস্ত কার্যকর্তারা তাদের হাত মিলিয়ে, হাতে হাত রেখে আমরা এই এসআইআর এর কাজটা শুরু করব। আর আজকে দেখুন, শাসক দল এমনই, যারা আজকে ভয় পেয়ে সমস্ত জেলা যারা রয়েছে জেলা পদাধিকারী, তাদের সমস্ত কিছু আজকে পরিবর্তন করে দিল। আমরা কিন্তু আমাদের জায়গায় রয়েছি। আর আজকে আমরা খুবই আনন্দিত, খুবই খুশি। তার জন্য সামান্য একটু মিষ্টি মুখ করাবো। আর আমাদের দিদি তো এবার, মাননীয় দিদি তো খুবই ভয় পেয়ে গেছে। এবার ভাবছেন যে কি করে আবার কি করা যায়। উনি এখন ষড়যন্ত্র মাথার মধ্যে, এখন বিভিন্ন রকমের চক্রান্ত ষড়যন্ত্র নিয়ে ঘুরছেন যে কিভাবে আবার চক্রান্ত করে করা যাবে এবং ভিডিওকে ট্রান্সফার করা যাবে, এইসব তিনি করছেন। এবার উনি যতই যাই করুক, উনি সমস্ত মাথা খাটিয়ে যত ওনার শক্তি আছে ক্ষমতা লাগিয়ে দিক, আমরাও আমাদের যত ক্ষমতা শক্তি আছে আমরাও লাগিয়ে দেবো। কিন্তু এসআইআর হবে এবং আগামী দিনে এই সোনার বাংলাকে আমরা ফিরে পাবো এবং আমাদের মা বোনেরা আমরা ঠিক নিরাপদে থাকবো, এইটুকু আশা রেখে আমি চাপদানি মণ্ডল 3-এর সভানেত্রী সোমা দাস।